আজকে তৈরি করে দেখাবো ঝরঝরে ভীষণই সুস্বাদু মিষ্টি সিমাইয়ের রেসিপি। এই রেসিপিটা তৈরি করা কিন্তু ভীষণই সহজ। নামমাত্র ২-১টা উপকরণ দিয়ে কিন্তু এই পারফেক্ট ঝরঝরে মিষ্টি সিমাই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। বানাতে যেমনই সহজ তেমনই কিন্তু খেতেও সুস্বাদু হয়। আশা করব আজকের এই মিষ্টি সিমাইয়ের রেসিপি তোমাদের খুব পছন্দ হবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো চলো দেখে নিই এই ঝরঝরে মিষ্টি সিমাইয়ের রেসিপিটা খুব সহজে কি করে বানানো যায়। আর একদমই হাতে সময় কম লাগবে বন্ধুরা। তো দেখো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সিমাইয়ের প্যাকেট। এখানে আমি বাজারে কিনতে পাওয়া যায় সেই সিমাই কিন্তু ব্যবহার করেছি। তো দেখতেই পাচ্ছ এই সিমাই দুটো মাত্র ওজন হচ্ছে 100 গ্রাম মতন। তো এটা ভাজা সেমাই দেখতেই পাচ্ছ, এটাই কিন্তু একটু হালকা ভাজা আছে আগে থেকেই, তো তার জন্য ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আর যদি তোমরা সাদা সিমাইটা ব্যবহার করো তাহলে কিন্তু একটু ভেজে নিতে সময় লাগবে। তো দেখো সিমাইটাকে কিন্তু প্রথমে আমি এইভাবে ভেঙে নিচ্ছি প্যাকেটের মধ্যে থাকা অবস্থায় যদি এইভাবে ভেঙে নাও তাহলে কিন্তু খুবই সুবিধা হবে। তো এইভাবে দেখো আমি হাতে করে ভেঙে নিচ্ছি, খুব ছোট ছোট করে কিন্তু ভাঙবে না, ঠিক এইরকমভাবে কিন্তু ভেঙে নিতে হবে। খুব ছোট করে ভাঙলে কিন্তু গলে যেতে পারে, তো একটু হালকা বড় বড় করে ভেঙে নেবে। তো দেখো ভেঙে নিয়েছি, এরপর আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এগুলো একটু ভাজা থাকে তো তার জন্য বেশিক্ষণ সময় লাগে না ভাজতে। তো দেখো আমি সমস্তটা কিন্তু এতে ঢেলে নিচ্ছি। দুটো প্যাকেটই আমি এখানে ঢেলে নিলাম। আর আমি এখানে 100 গ্রাম সিমাই দিয়ে তৈরি করে দেখাচ্ছি। তোমরা চাইলে কিন্তু বেশি করে নিতে পারো, বেশি মাপেরও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো খুব ছোট ছোট করে কিন্তু এটা ভেঙে নিয়ে এইভাবেই কিন্তু ভেঙে নিতে হবে। খুব বেশি ছোট করে ভাঙলে এটা গলে যেতে পারে, সেইভাবে কিন্তু ভেঙে নিতে হবে। তো চলো দেখো সবগুলো কিন্তু ভেঙে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো এরপর আমি চলে যাব গ্যাসের মধ্যে। দেখো গ্যাসের মধ্যে আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ঘি। এখানে প্রায় হাফ কাপ মতন নিয়ে নিয়েছি ঘি। হাফ কাপ ঘি এই কারণে নিয়েছি, এটাতে কিন্তু একটু ঘি পরিমাণে বেশিই লাগে। তোমরা চাইলে কিন্তু কম করেও দিতে পারো এবং এর সাথে একটু তেলও মিশিয়ে নিতে পারো, কিন্তু শুধু ঘি দিয়ে করলে বেশি ভালো হবে। দেখো ঘি দেওয়ার পরে এখানে দুটো এলাচ ফাটিয়ে দিয়েছিলাম। এলাচটা দেওয়ার পরে এখানে কিছুটা কাজু বাদামকে নিয়ে আমি একটু ভেজে নিচ্ছি, হালকাভাবে এটাকে ভেজে নেব। তোমরা চাইলে আরও ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারো। তো দেখো কাজু বাদামটা একটু ভেজে নিয়েছি, এরপর দিয়েছি অল্প একটু কিশমিশ। এখানে আমি কাজু আর কিশমিশটাকে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তো দেখো একটু হালকাভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পরে আমি কিন্তু সিমাইগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তো সমস্ত সিমাই আমি এখানে দিয়ে দিলাম। এরপর হালকা হাতে ভালোভাবে কিন্তু ভেজে নেব। আর এটা ভাজার সময় প্রথম দিকে একটু হয়তো অসুবিধা মনে হবে, তাই জন্য দুটো হাত ব্যবহার করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো দেখো এরকমভাবে উল্টে পাল্টে এমনভাবে ভেজে নিতে হবে যেন তলার দিকটা ওপর দিকে উঠে আসে এবং ওপরেরটা নিচের দিকে চলে যায়, সেইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করে সময় নিয়ে আমি প্রায় 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। খুব বেশি এটা ভাজার দরকার নেই, দেখে বুঝতেই পারছো এটা কিন্তু ভাজা সিমই। তার মধ্যে আমি একটু ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না, তো হালকাভাবে কিন্তু আমি এটাকে ভেজে নিচ্ছি। একটু দেখবে কালারটা চেঞ্জ হয়ে আসছে, তার মানে বুঝবে এটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু ভাজতে ভাজতে অনেকটাই কমে আসছে, এরপর কিন্তু নাড়তে কোনো রকম অসুবিধা হলো না। তো এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ মতন চিনি। চিনিটাকে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি, তোমরা চাইলে ডাইরেক্ট মোটা চিনিটাও ব্যবহার করতে পারো। আমি গুঁড়ো করে দিলাম কারণ তাতে কিন্তু সুবিধা হবে করতে। তো চিনিটা দেওয়ার পর আমি এখানে কিন্তু হাফ কাপ মতন দিয়ে দিয়েছি জল। এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি আর হাফ কাপ জল দিয়েছি। তোমরা যদি মিষ্টি বেশি খেতে চাও তাহলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। এরপর একটু ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু প্রথমে অনেকটা জল দিয়ে দেবে না, প্রথমে এইভাবে হাফ কাপ জল দিয়ে নেবে। তারপরে একটু নাড়তে নাড়তে এটাকে একটু চাপা দিয়ে হতে দেবো। তারপরে যদি জলের প্রয়োজন পড়ে তারপরেই কিন্তু জলের ব্যবহার করব।
প্রথমেই অনেকটা জল দিয়ে দিলে কিন্তু এটা নরম হয়ে যাওয়ার ভয় থাকতে পারে, তার জন্য আমি প্রথমে অল্প জলই দেবে। দেখো এরপর আমি ঢাকা দিয়ে এটাকে 2 মিনিট মতন রান্না করতে দেবো। তো 2 মিনিট আমার হয়ে গেছে। 2 মিনিট পর ফিরে এলাম। তো দেখো এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, দেখে বুঝতেই পারছো এটা এখনও একটু সামান্য শক্ত আছে। তো তার জন্য আমি আরও একটু জল ব্যবহার করব এর মধ্যে। তো আমি আরও একটু প্রায় 2 চামচ মতন জল এখানে ব্যবহার করলাম। জলটা দিয়ে এইভাবে যদি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু করলে কিন্তু এই সিমাইগুলো খুব সুন্দর ঝরঝরে তৈরি হবে। প্রথমে জলটা একসঙ্গে না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এইভাবে নাড়তে নাড়তে করে নিতে হবে। এরপর কিন্তু আমি আর কোনো রকম চাপা দেবো না, এইভাবে জলটা দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতেই কিন্তু এটাকে ভাজা ভাজা করে নেব। তাহলেই দেখবে কিন্তু সিমাইগুলো অনেকটাই ঝরঝরে তৈরি হয়ে গেছে। তো দেখো আমি এইভাবে অল্প অল্প করে জল দিয়ে তৈরি করে নিয়েছি। সিমাইগুলো কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। দেখো এগুলো কিন্তু পুরো হয়ে গেছে। আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এইগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়ে একটু কাঁটা চামচ দিয়ে যদি ছাড়িয়ে নাও তাহলে কিন্তু খুব সুন্দর ঝরঝরে তৈরি হয়। তো চলো আমার কিন্তু সিমাই তৈরি হয়ে গেছে। মিষ্টি সিমাই একদম ঝরঝরে পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। এগুলো বানানো একদমই সহজ, সময় কিন্তু খুবই কম লাগে। দেখতেই পেলে বেশি কিন্তু একদমই সময় লাগে না। আর যেহেতু সিমাইটা একটু ভাজা ছিল তাই জন্য কিন্তু খুবই কম সময় লাগলো। আর খেতে কিন্তু অসাধারণ হয় এই সিমাইগুলো। তো বন্ধুরা এইভাবে একবার বাড়িতে সিমাই বানিয়ে দেখো, মিষ্টি সিমাই দারুণ লাগে খেতে। এই সিমাইগুলো বানাতে কিন্তু একদমই সময় কম লাগে বন্ধুরা। আর দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে তৈরি হয়েছে। এইভাবে ঝরঝরে মিষ্টি সিমাই বানানো একদমই সহজ। আজকের আমার এই ঝরঝরে মিষ্টি সিমাই তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।